আসসালামু আলাইকুম। আমি অভিজিৎ কুমার, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, বগুড়া। আমি একজন প্রশিক্ষক, ভূমি জরিপ প্রশিক্ষণ দেই। ডিজিটাল, অ্যানালগ, গুগল আর্থ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিটাল ভূমি জরিপের যাবতীয় খুঁটিনাটি, অ্যানালগ ভূমি জরিপের খুঁটিনাটি সকল বিষয়ে আমরা প্রশিক্ষণ দেই। আমার প্রশিক্ষণ সেন্টারটা বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলার রানীরহাট নামক একটা জায়গাতে। তো এখানে ইকরা মডেল হাই স্কুলে আমি মূলত ভূমি জরিপ প্রশিক্ষণ দেই। ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের অটো লিপস গুলো তৈরি করি অটোক্যাডের। তো আমি আজকে ভূমি জরিপের ডিজিটাল ভূমি জরিপের গুগল থেকে যখন আমরা মানে ম্যাপ থেকে যখন আমরা কি করি, জমির পরিমাণ বের করি, পলিলাইন করার পরে আমাদের একটু সময় নিয়ে জমির বাহুর পরিমাণগুলো জানতে হয়। তো শুধুমাত্র মূলত অটোক্যাডে ফিট আসে, কিন্তু এই লিপস যদি আমি আজকে যে লিপসের কাজ দেখাবো সেই লিপস ব্যবহার করলে প্রতিটা বাহুর লিঙ্ক এবং ফিট আসবে, পাশাপাশি সেই জমির কত শতক, কত স্কোয়ার ফিট এবং কত কাঠা, মানে বর্গ ফুট, শতাংশ এবং কাঠা তিনটা আসবে, পাশাপাশি বাহুগুলোর লিঙ্ক এবং ফিট চলে আসবে এক ক্লিকে, এবং এটা একটা টেবিল আকারে আপনাকে করে দিবে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে আমার কিছু জমি কি করা আছে, পলিলাইন করা আছে। তো এটা হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা, মৌজা হচ্ছে গোবিন্দপুর, জেলা হচ্ছে গাইবান্ধা। 16 ইঞ্চি = 1 মাইলের একটি ম্যাপ। তো এটা স্কেল দেখেন 640, মোটামুটি স্কেলটা ঠিক আছে। তো আমরা এখানে কিছু জমি কি করেছি, পলিলাইন করে রাখছি। তো এই জমিটাতে আমরা এক ক্লিকে জমির বাহুগুলোর লিঙ্ক এবং ফিট আসবে, মানে বাহুর পরিমাণটা জানতে পারবো, পাশাপাশি বর্গফুট, শতাংশ এবং কাঠা এক ক্লিকে চলে আসবে, সেটা টেবিল আকারে দেখাই দিবে। তো এর জন্য আমরা কি করতে, আমাদের একটা লিস্ট আপলোড করতে হবে। আমরা লিস্ট আপলোড করতে গেলে এপি এন্টার দিতে হবে, আপলোড। তো এখানে দেখেন এই যে লিস্ট আছে ল্যান্ড সার্ভে, আর একটা লিস্ট আছে ল্যান্ড অটো ল্যান্ড ইনফো। তো আমরা হচ্ছে ল্যান্ড সার্ভেটা আপলোড করব। লোড দিলাম, এখানে দেখেন লেখা হচ্ছে ল্যান্ড সার্ভে লিভ সাকসেসফুল লোডেড, ক্লোজ করলাম। ঠিক আছে, এখন এখানে একটা কমান্ড দিব, কমান্ডটা লিখবো হচ্ছে LAND। লেখার পরে যে এটা ল্যান্ড সার্ভে চলে আসছে। এখন আমাকে বলতেছে যে এটা বলছে যে সিলেক্ট পলিলাইন। তো আমি একটা পলিলাইন সিলেক্ট করলাম, এখন একটা দাগ নাম্বার দিতে বলতেছে, দাগ নাম্বারটা হচ্ছে 1440। ঠিক আছে, এন্টার দিলাম। দেখেন এই যে যেটি বাহুর মান চলে আসছে এবং শতাংশ চলে আসছে। আর একটা দেখায়, এখন আবার একটা এন্টার দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম, দেখেন এখন আমাকে বলতেছে সিলেক্ট ক্লোজ পলিলাইন। তো আমি এখানে আবার ক্লিক করলাম। ঠিক আছে, তো আমার এখানে লেখা উঠছে যে একটা নাম্বার দিতে, প্লট নাম্বার 1438 39। এন্টার দিলাম, দেখেন চলে আসছে এরকম আর কি। ঠিক আছে, ক্লিকে চলে আসবে। আপনি এখন যদি আমরা অন্য জায়গায় ক্লিক করি, দেখেন এখানেও আমাদের কি এটার সামারি চলে আসতেছে। তো এটা দেখেন, এটা আমরা করবো, আমরা কি করে নিব, বিও এন্টার দিয়ে বাউন্ডারি করে নিব। ঠিক আছে, যতগুলো প্লট আছে আমরা প্লট গুলোকে একটু বাউন্ডারি করে নিব। ঠিক আছে, এখন এন্টার দিব, দেওয়ার পরে LAND কমান্ড লিখবো, ল্যান্ড সার্ভে, এন্টার দিলাম। দেওয়ার পর আমরা ক্লোজ পলিলাইনটা সিলেক্ট করলাম। এখানে দাগ নাম্বার ধরেন 2 লিখে এন্টার দিলাম। ঠিক আছে, দেখেন 2 নাম্বার প্লটটা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি পাশে কোথাও খালি জায়গায় ক্লিক করি, তারপরে এই জমির বিস্তারিত দেখেন, এই যে 2 নাম্বার প্লটের এরিয়া হচ্ছে এত স্কোয়ার ফিট, শতক এত, কাঠা এত। ঠিক আছে, এখন আবার যদি এন্টার দেই, তাহলে আবার বলবে ক্লোজ পলিলাইনটা আমাকে সিলেক্ট করতে হবে। পলিলাইনে একটা ক্লিক করব, করার পরে আমি দাগ নাম্বার দিব, দাগ নাম্বারটা কত, 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার দিলাম, দেখেন 1 নাম্বার প্লটে জমির পরিমাণ কতটুক চলে আসছে। এখন যদি এটা আমি একটা অন্য খালি জায়গায় ক্লিক করি, দেখেন এই যে 1 নাম্বার প্লটের জমির পরিমাণ এত কাঠা, এত শতক, 14.35 শতকে, দেখেন। ঠিক আছে, এই যে
এখন আবার যদি আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমাকে ক্রস পলিলাইন সিলেক্ট করতে হবে, তারপরে দাগ নাম্বারটা 9 নাম্বার, যেহেতু এটা 9 নাম্বার প্লট, দেখেন 9 নাম্বারের অটো ক্লিকে চলে আসছে। এখন আমি বাইরে একটা ক্লিক করি, দেখেন এটার ইনফরমেশন এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন 9 নাম্বার প্লটে এত সূচক এত কাটা, ঠিক আছে, অটো চলে আসবে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটি লিভস। দেখেন আপনার কোনো কষ্টই করতে হবে না, খালি এই যে পরের লাইনে ক্লিক করলাম, প্লট নাম্বার দিলাম, এই প্লট নাম্বারটা কত, ধরেন 70, 70 দিলাম, দেখেন 70 নাম্বার প্লট চিনে গেছে এবং এখানে জমির পরিমাণটা দেখাই দিচ্ছে। দেখেন হ্যাঁ, এখন যদি আমি খালি জায়গায় ক্লিক করি, তাহলে এটা বিস্তারিত এখানে দেখেন, এই দেখেন 5.9 কাঠা, শতক হচ্ছে 8.42, দেখেন এখানেও তাই আছে, 8.42 শতক, কাঠা হচ্ছে 5.9। ঠিক আছে, এই এই বিস্তারিত এটা দেখালাম। এটা হচ্ছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, দরকার হলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।